ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি আলোচনা করব পিএসসি ফুড এসআই প্র্যাকটিস 22। এর আগে আরও 21টি ভিডিও করা হয়েছে, তো তোমরা সেগুলি প্লে লিস্টটিকে দেখে নিতে পারো, যেহেতু এই মাসের 16 তারিখ 17 তারিখে অনুষ্ঠিত হতে চলেছে এই ফুড এসআই এক্সামটি। তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। কোশ্চেন অন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় এর রচয়িতাকে। তো এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষা আসে। সো সঠিক উত্তর হবে এখানে রঙ্গলাল ব্যানার্জি। কোশ্চেন 2, কে বলেছে দিন ই ইলাহি হলো আকবরের মূর্খতার স্তম্ভ? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, ভিনসেন্ট স্মিথ। কোশ্চেন 2, বুদ্ধদেব এবং মহাবীর কার রাজত্বকালে মারা গিয়েছিল? এখানে সঠিক উত্তর করব অপশন সি, অজাতশত্রু। কোশ্চেন 4, কর্নওয়ালিস কোড কত সালে লিপিবদ্ধ করা হয়েছিল? তখন সঠিক উত্তর হলো অপশন বি, 1793 সালে। কোশ্চেন 5, আধুনিক ভারতের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নারী সমাজ সংস্কারককে? এখানে সঠিক উত্তর হলো অপশন সি, তারাবাই সিন্দে। কোশ্চেন 6, কত সালে অল ইন্ডিয়া পিপলস কনফারেন্স এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? তো অনুষ্ঠিত হয়। এখানে সঠিক উত্তর করব অপশন সি, 1927। কোশ্চেন 7, আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, সিডি দেশমুখ। কোশ্চেন 8, শূন্যভিত্তিক বাজেট কেন্দ্রীয় সরকারের দ্বারা গৃহীত হয় কত সালে? এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন সি, 1987। কোশ্চেন 9, ফিসক্যাল নীতি কিসের সঙ্গে যুক্ত? এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন এ, সরকার। ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে। এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, 51 এ। কোশ্চেন 11, বর্তমানে সম্পত্তির অধিকার নিম্নোক্ত কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, আইনগত অধিকার। কোশ্চেন 12, গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা বা কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসেবে কে নিযুক্ত হন? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, BN রাও। কোশ্চেন 13, ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলে নিম্নোক্ত কে? তো এখানে অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতি। বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনটি আসে। কোশ্চেন 14, পঞ্চায়েতি রাজ যে নীতির উপর প্রতিষ্ঠিত হয় সেটি নিম্নোক্ত কোনটি? অপশন সি, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। কোশ্চেন 15 বলছে চান্দিল বাঁধ কোন নদীর উপর এবং কোন রাজ্যে অবস্থিত? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশনে সুবর্ণরেখা, ঝাড়খণ্ড। কোশ্চেন 16 বলছে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে অপশনে উড়িষ্যা বা ওডিশা। কোশ্চেন 17 বলছে বাদামি বিপ্লব কোন উৎপাদনের সঙ্গে সম্পর্কিত? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশনে অপরিচালিত শক্তি। কোশ্চেন 18, কোন শিল্পকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশনে পেট্রো রসায়ন শিল্প। কোশ্চেন 19, ভারতের মোট আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গ অধিকার করে রয়েছে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 2.7%। কোশ্চেন 20 বলছে করোনেশন ব্রিজ কোন নদীর উপর নির্মিত? তো এখানে সঠিক উত্তর হবে অপশনে তিস্তা। কোশ্চেন 21, পেরিয়ার ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশনে কেরল বা কেরালা। কোশ্চেন 22, বিখ্যাত জৈন মন্দির দিল ওয়ারা কারা নির্মাণ করে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, সোলাঙ্কি। কোশ্চেন 23, কোনটির একক মূল একক নয়? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ঘনত্ব। কোশ্চেন 24, সালোক সংশ্লেষকালে এটিপি সৃষ্টিকে কি বলা হয়? তাহলে দেখে নেব আমরা নিম্নোক্ত অপশনগুলি। ফটো ফসফোরাইলেশন, ফটো ফসফোরাইলেশন, সরি স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেল বলতে। কোশ্চেন 25, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কত রয়েছে? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, 18। কোশ্চেন 26, নিচের কোনটি প্রাথমিক বর্ণ নয়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, কমলা। কোশ্চেন 27 বলছে 20 পারমাণবিক সংখ্যাবিষ্ট মৌলটি পর্যায় সারণীতে কোন পর্যায়ে অবস্থিত? বলছে 20 পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলটি পর্যায় সারণীতে কোন পর্যায়ে অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 4। কোশ্চেন 28, ডিএনএ ও আরএনএ উভয় বিদ্যমান কোন ভাইরাসে? মানে ডিএনএ এবং আরএনএ উভয় ভাইরাসই থাকে, নিম্নোক্ত কোন ভাইরাসে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, রস সার্কোমা। নিম্নোক্ত কোনটিতে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, সন্ধিগত মৌলের। কোশ্চেন 30, নিউ দিল্লি ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার এর পরিবর্তিত নাম কি? বলছে নিউ দিল্লি ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার এর পরিবর্তনে এই নামটি চেঞ্জ করে কোন নাম রাখা হয়েছে? তখন সঠিক উত্তর হলো অপশন এ, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার।
কোশ্চেন 31, অরণ্যের অধিকার কে লিখেছেন? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, মহাশ্বেতা দেবী। কোশ্চেন 32, বিশ্ব ওজন দিবস কোন তারিখে পালন করা হয়? এবং সঠিক উত্তর হবে অপশন সি, 16ই সেপ্টেম্বর। কোশ্চেন 33, অশোক চক্র ভারতের সর্বোচ্চ পুরস্কার কোন বিভাগের? তো এখানে সঠিক উত্তর বলবো অপশন এ, সামরিক। কোশ্চেন 34, ঘুমার লোকনৃত্য কোন রাজ্যে প্রচলিত? তো এখানে সঠিক উত্তর বলবো অপশন বি, রাজস্থান। কোশ্চেন 35, জয় জওয়ান জয় কিষাণ উক্তিটি কার? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, লাল বাহাদুর শাস্ত্রী। কোশ্চেন 36, বুলস আই কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত? তাহলে দেখে নেব অপশনগুলি। তো এখান থেকে সঠিক উত্তর হলো অপশন বি, শুটিং। তাহলে বুলস আই শুটিং খেলার সঙ্গে সম্পর্কযুক্ত। কোশ্চেন 37, মাইক্রোফোন কে আবিষ্কার করে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, ডেভিড হজেস। কোশ্চেন 38, ক্লোরোফ্লুরোকার্বনের একটি উৎস নিম্নোক্ত কোনটি? এখানে সঠিক উত্তর বলবো অপশন ডি, জেট প্লেন। কোশ্চেন 39, কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত? এখানে সঠিক উত্তর বলবো অপশন সি, পান্নালাল ঘোষ। কোশ্চেন 40, ইহুদি মেনুহীন যে বাজনা বাজিয়ে বিশ্বখ্যাত হয়েছিলেন, বলছে ইহুদি মেনুহীন যে বাজনা বাজিয়ে বিশ্ববিখ্যাত হয়েছিলেন সেটি নিম্নোক্ত কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, বেহালা। কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর বলবো অপশন ডি, চসার। কোশ্চেন 42, কোন মারাঠি চিত্রনাট্যকার ও সাংবাদিক তার নাটক কন্যাদান এর জন্য কে বিড়লা ফাউন্ডেশন থেকে সরস্বতী সম্মান পান? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, বিজয় তেন্ডুলকর। কোশ্চেন 43, দি বঙ্গ কানেকশন এই চলচ্চিত্রের পরিচালককে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অঞ্জন দত্ত। কোশ্চেন 44, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম হচ্ছে নিম্নোক্ত কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, MS ওয়ার্ড। কোশ্চেন 45, কোন দেশটিকে শ্বেতহস্তি দেশ বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, থাইল্যান্ড। বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনটি কিন্তু এসে থাকে। কোশ্চেন 46, সম্প্রতি কোথায় ভ্রুমুরু ফেস্টিভ্যাল উদযাপিত হলো? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, সিকিম। কোশ্চেন 47, ভারতে বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা পাইলটের নাম কি? এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি, সুরেখা যাদব। কোশ্চেন 48, সম্প্রতি কে নাইজেরিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচিত হয়েছে? এখানে কারেক্ট আনসার হবে অপশন এ, বোলা তিপ্রু। কোশ্চেন 49, সম্প্রতি কে মেঘালয়ের মুখ্যমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছে? তো এখানে সঠিক উত্তর অপশন সি, CK সাংমা। কোশ্চেন 50, কবে সারা দেশ জুড়ে ন্যাশনাল সেফটি ডে পালন করা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, 4 মার্চ। সো ডিয়ার অ্যাসপিরেন্ট, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 22। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। আর যেহেতু এই মার্চ মাসে 16 তারিখ 17 তারিখে ফুড SI এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে, সেক্ষেত্রে আমি চেষ্টা করব পরপর বিভিন্ন প্র্যাকটিস সেট দেওয়ার। তাহলে সঙ্গে থেকো, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়।